আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, গুরু খুরশেদ উল বশীকরণ থেকে আমাদের ভিউয়ার্স আমাদের অনেকভাবেই রিকোয়েস্ট করে যে গুরুজি, আমরা অনেকবার অনেক নকশায় প্রয়োগ করছি এবং কি অনেক কাজ করছি এবং কি অনেক তান্ত্রিকের কাছেও অনেকবার অনেক জায়গায় গেছি। আমি সেই সমস্ত ভাইদেরকে আজকে বলতেছি, আজকে আপনি পুরো ভিডিওটা দেখবেন গুরু খুরশেদ উল বশীকরণ আমাদের এই চ্যানেল থেকে। আজকের যে এই ভিডিওটা আমি দিতেছি আপনাদের একবারে উপহার দিতেছি। একবারে এই ভিডিওটার তারা কাজ করলে আপনার প্রেমিক প্রেমিকা এবং কি যদি আপনি বন্ধু স্থাপন কারোর প্রতি করতে চান, আপনার ব্রেকআপ হয়ে গেছে, আপনার বহু জায়গায় কাজ করছেন, ভিউয়ার্স আজকে মনোযোগ সহকারে আমার নিয়মটা শুনবেন। এই বশীকরণটা আপনি করতে পারবেন। এটা স্বয়ং সিদ্ধি এবং কি নকশাটা একবারে পুরো আপনার পারমিশন দেওয়া। আপনি চাইলে অনুমতি আমি আপনাদের দিয়ে দিয়েছি। ভিডিওটা আপনারা পুরো ভিডিও আগে বুঝবেন, তারপর আপনি কাজটা করতে পারবেন। এটা আপনার দূর থেকে মানুষকে আকর্ষণ করবো, আপনার কাছে নিয়ে এসে পড়বো। একটা মানুষের প্রতি আপনি প্রয়োগ করলে এই নকশাটা প্রথম আপনি কি করবেন, এই নকশাটারে প্রথমে আপনি শুদ্ধ বিশুদ্ধ গোসলের অবস্থায়, মানে জায়নামাজের অবস্থায় নামাজের বৈঠকে বইসে আপনি নকশাটা প্রথম আঁকাবেন। এর আগে আপনি 11বার দরুদ শরীফ পাঠ করবেন। মাঝখানের সময়ের মধ্যে আল্লাহকে স্মরণ রাখি এই নকশাটা লিখবেন। লেখার পরে আপনার নাম লিখবেন। আপনি যদি ছেলে হন তাহলে আপনার 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 বাবার নাম লিখবেন, আর যদি আপনি মেয়ে হন তাহলে আপনার মায়ের নাম লিখবেন আর আপনার নাম লিখবেন। এই নকশার নিচে লিখবেন এই 4জনের নাম লিখবেন। আপনারা যেই হন, ছেলে হন অথবা মেয়ে হন, এটা আপনার ছেলেরেও করতে পারবেন, দূরে থেকে আপনার কাছে চলে আসবো, এবং কি আপনার মেয়েরেও করতে পারবেন। এটা আপনি কেমনে করবেন, আপনি প্রথমে আপনি আপনি মাত্র 11বার দরুদ শরীফ পাঠ করে মাঝখানের সময় নকশাটুক লিখে আপনি সুন্দরভাবে আপনার নাম, আপনার বাবার নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লিখবেন। লেখার পরে সুন্দরভাবে নকশাটারে আপনি পেঁচাইয়া, আপনি এই নকশাটার পেঁচায় আপনি একটা মাটির একটা একটা বানাবেন। মাটি দিয়ে একটা মানে গুড়ি তৈরি করবেন, মানে প্যাকেরে মানে কাদারে ভিজাইয়া মানে একটা গুড়ি তৈরি করবেন। ওই গুড়ির ভিতরে নকশাটা আপনি একবার ঢুকাই দিবেন। ঢুকাই দেওয়ার পরে ওই নকশাটারে আগুনের ভিতর আপনি পুরা দেবেন। এই গুড়িটারে, ওই যে আপনার কাদার গুড়ি যে আপনি বানাইছেন, এই নকশাটার ভিতরে ভরছেন, এটা আপনি আগুনের ভিতর পুরা দিবেন। এটা যদি হিট হয়ে যায়, এটা যদি গরম হয়ে এটা বেশি হিট হয়ে যাওয়ার লগে লগে বিবার সঙ্গেই এটা 1 মিনিটের মধ্যে যদি আপনি হিট করতে পারেন, ওই 1 মিনিটের মধ্যেই আপনি যদি কারোর লোকে প্রয়োগ করেন, এটা আপনি যে নামটি লিখবেন এই লোকটি আপনার বশীভূত হয়ে যাবো গা। এবং কি আপনার এই কাজের পারমিশন আমি দিছি। আপনার কাজ, আপনার দূর থেকে ভালোবাসার মানুষ যদি আপনি প্রেম করে থাকেন অথবা আপনি আপনার ধোঁকা দিয়ে থাকে, তাহলে আপনার সঙ্গে এই কাজটা আপনি করতে পারবেন। আমি নিয়মটা আমি আবার বলে দেই। সুন্দরভাবে এই নকশাটারে সুন্দরভাবে আপনি প্রথমে গোসল করবেন, শুদ্ধ বিশুদ্ধ হয়ে আপনি 11বার দরুদ শরীফ পাঠ করার পরে আপনি এই নকশাটা আঁকাবেন। আপনার নাম, আপনার মায়ের নাম, ছেলের নাম, ছেলের বাবার নাম সুন্দরভাবে এই নকশার নিচে লিখবেন। বাংলাতে লেখেন বা আপনার যে কোনো ভাষায় লেখেন। লেখার পরে আপনার তো মনের মধ্যে আছে আপনি কোন উদ্দেশ্যে করলেন। 11বার দরুদ শরীফ পাঠ করে নিলেন। লেখার পরে নকশাটা আঁকালেন, আঁকানোর পরে নাম লিখলেন। লেখার পরে মাটি দিয়ে আপনার ভিজাইয়া একটা গুড়ি তৈরি করলেন। ওই গুড়ির ভিতরে নকশাটা দিয়ে আপনি আগুনের মধ্যে ছাইড়ে দিলেন। সঙ্গে যখনই আপনি ছাইড়ে দিবেন, আপনি সঙ্গে আপনার ওই কাজ হয়ে যাবো গা। ভিউয়ার্স, এটা তো পাওয়ারফুল এই নকশাটা। আজকে আমি আমার ভাই বোনেরা অনেকভাবে আমার অনেক দূর দূরান্ত থেকে অনেকভাবে রিকোয়েস্ট করে, তারা জানেও না তাদের ভালোবাসার মানুষ হারায় গেছে, কত জোরে পালায় গেছে। কিন্তু যারা যে নতুন বন্ধুত্ব এবং কি ভালোবাসবেন কাউকে, এই নকশাটা তাদের জন্য আরো বেশি পাওয়ারফুল হবো। আর এই নকশাটা দূরে থাকলে আপনার আকর্ষণ করবো, এবং কি 1 মিনিট থেকে 1 ঘন্টার ভিতর যদি আপনি ওই আপনার আগুনের মধ্যে পুরা দেওয়ার সঙ্গে আপনি সারা পাবেন। ভিডিও দেখছেন, আপনার ভিডিওটা আপনি দেখছেন, আপনার কাজ হয়ে যাবো ভিউয়ার্স। আপনি ভিডিওটা শেয়ার করে আপনি কাজ করবেন।